ডিম পছন্দ করে না এমন মানুষ সচরাচর দেখা যায় না। আমি কাউকে দেখিনি। আমরা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষই ডিম পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আমার পছন্দের একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ডিম তেলানি। আমি কিভাবে ডিম তেলানি রান্না করি আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট ডিম তেলানি রান্না করে ফেলি। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এই তেলে কুচি করে কেটে রাখা সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এতে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এই বাটিতে আছে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো মানে শুকনো মরিচের গুঁড়ো আর জিরে এবং ধনিয়ার গুঁড়ো। বাটিতে হলুদ লেগেছিল তাই পানি দিয়ে ধুয়ে দিলাম। এই পানিতেই আমি মশলাটাকে কষিয়ে নেব। তখন মশলা দেওয়ার সময় কিন্তু আমি লবণ দেইনি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু 3টা ডিম রান্না করব তাই সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি আর এই এক পানিতেই ডিমগুলো সিদ্ধ হয়ে মাখো মাখো ঝোল হবে। আমি এখন এই ঝোলে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে ডিম তেলানিতে চিনি দিলে ভীষণ মজা লাগে। ডিম ভুনাতেও আমি কিন্তু চিনি দেই। চিনি দিতে হবে এমন কোনো কথা নেই, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই দেই। এই পানিটা কিন্তু বলক দিয়ে দিয়েছে। এখন আমি একটা একটা করে ডিম ভেঙে এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমগুলো আলাদা একটা বাটিতে ভেঙে নিয়ে তারপর এই বাটিতে ছেড়ে দিচ্ছি। কেন বলেন তো? অনেক সময় ডিম ভেতরে খারাপ থাকতে পারে তাই। এই ডিম তেলানি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আমি তো প্রায় রান্না করে থাকি। সবগুলো ডিম ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন ডিমগুলো খানিকক্ষণ রান্না হলে পরে উল্টে পাল্টে দিব। ডিম তেলানি রান্না করা ভীষণ সহজ, তবে আমার এই রেসিপিটা নতুনদের খুব কাজে লাগবে, বিশেষ করে যারা সদ্য বিয়ে করে সংসার শুরু করেছেন। সেই আপুরা আমার এই রেসিপিটা ফলো করতে পারবেন। আমার ডিম তেলানি রান্না হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। দেখুন ডিম তেলানির ফাইনাল লুকটা ঠিক এই রকম হবে। এখন নামিয়ে নিচ্ছি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আজকে এই পর্যন্ত। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।